হে গাইজ, আমি সুরজিৎ। আমি মানুষকে হেল্প করি তাদের সুস্থ জীবনযাপনের জন্য। যাদের ওজন কম আছে বা বেশি রয়েছে তাদের আইডিয়াল ওয়েটে পৌঁছানো এবং কীভাবে সেটা মেনটেন করতে পারবে নর্মাল খাবার দাবারের মাধ্যমে আমি কিন্তু তাদেরকে গাইড করি। আজকে আমি এমন একটা রেজাল্ট শেয়ার করব যেটা দেখে কিন্তু সত্যি খুব ইন্সপায়ারিং মনে হবে যে হ্যাঁ, জীবন পাল্টানো কিন্তু এরকমভাবে যায়। আজকে আমি শেয়ার করতে চলেছি পিয়ালি চক্রবর্তী ম্যাডামের রেজাল্ট, যিনি একজন স্কুল টিচার, সাথে সাথে দুটো বাচ্চার মা। কীভাবে 88 কেজি থেকে 68 কেজিতে উনি এসেছেন, কীভাবে এই 20 কেজি উনি কমিয়েছেন, আজ শুনে নেবো ওনার মুখ থেকেই। তো চলুন ভিডিওটি শুরু করি। গুড মর্নিং দিদি। আজকে তোমাকে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে, কীভাবে আমার সাথে পরিচয়, কি দেখে আমার গাইডেন্স নিতে শুরু করলে এবং কীভাবে নিজে ডিসাইড করলে যে হ্যাঁ, তোমাকে ওজনটা কমাতে হবে এবং তুমি পারবে। যদি একটু বলো। সবাইকেই সুপ্রভাত। আমরা সবাই একটা এমন পথের যাত্রী যে পজিটিভ না থাকলে ভীষণ নিজেকেই নেগেটিভিটি গিফট দেওয়া হবে। তো এটাই বলার যে ভীষণ একে অপরকে দেখে পজিটিভিটি নিয়ে চলতে হবে, কারণ জীবনে নেগেটিভের অভাব নেই। তো পজিটিভের উৎপাদন নিজেকেই করতে হবে। তো এই কারণে এত কিছু বললাম, কারণ ভাইয়ের সঙ্গে যেদিন আমার প্রথম আলাপ হয়, আর 5 জনের মতন কোনো একটা সোশ্যাল সাইটের মাধ্যমে আলাপ হয়েছে, কিউরিয়াসিটি নিয়ে ফোন করেছি, কথা বলেছি, নিজের যত মানসিক বিষোদ্গার ছিল সব করেছি, যে হয় না, হতে পারে না, যেরকম হয়। তো ও যেরকম করে বলেছে ওটা কনভিন্স হয়েছি, শুরু করেছি। কনভিন্স হওয়াটা নিজের ক্ষেত্রে, ওই বিশ্বাসটা নিজেকে আনতে হবে যে আমি সামনের মানুষটাকে বিশ্বাস করে এগোবো কিনা, না হলে সম্ভব হবে না। আর তারপরেরটা হচ্ছে নিজেকে বিশ্বাস করতে হবে। আচ্ছা দিদি, এটা বলো তো, স্টার্টিংয়ে কত কেজি ছিল, এখন কত কেজি রয়েছে এবং কিভাবে এটা কমালে? শুরু যখন করেছিলাম তখন প্রায় 88 88 কেজি ছিল, আর এখন আমার 68 রানিং। ভালো রেজাল্ট। মাঝখানে ভীষণ অনিয়মিত হয়েছি, কারণ আমার একটু পাগলামি আছে, আমি ভীষণ হুটহাট করে ঘুরতে বেরিয়ে যাই। এবার যখনই ঘুরতে বেরোবো, তো সবার আগে খাবারগুলো ভীষণ অনিয়মিত হয়ে যায়। পেটের ভরসায় ছিলাম, যখন যেরকম খাবার পেয়েছি খেয়েছি। শরীর কিন্তু বেশি ওজন ওঠানামা হয়নি, এটাই আমার কাছে সব থেকে বড় একটা ভরসার জায়গা ছিল। দিদি, আরেকটা জিনিস বলো, এই ওভারওয়েটের জন্য কি কি সমস্যা তোমাকে ফেস করতে হয়েছিল? শারীরিক ও মানসিক দিক থেকে যে সমস্যাগুলো তোমাকে ফেস করতে হয়েছিল, প্লিজ একটু ক্লিয়ার করে বলো। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলতে পারি যে যখন আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়, যখন আমার 88 কেজি ওজন ছিল, খুব স্বাভাবিকভাবেই বডি ওয়েট বেশি হওয়ার জন্য হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, বিভিন্ন জয়েন্ট পেন, তারপরে আমার সিস্ট ছিল, পলিসিস্টিক ওভারি যেটা হয় সেটা ছিল, বিভিন্ন রকমের মাসেল পেন ছিল, থাইরয়েড ছিল না কোনোদিনই, কিন্তু এসে যাবে সেরকম একটা ইঙ্গিত ছিল। সুগারও একটা বডি লেভেলে ছিল, সুগার ছিল না কিন্তু এসে যাবে। আর তার সঙ্গে ছিল বাচ্চার জন্য রাত জাগা, কারণ আমার দুটো ছোট ছোট বাচ্চা। তো আমার কোনোদিনই ঘুম পর্যাপ্ত এবং নিয়মিত তো হয়ই না। তার উপরে আবার আমি মর্নিং স্কুল টিচার, তো তার ফলে ভোরে ওঠাটাও বাধ্যতামূলক। তো সব মিলিয়ে লাইফের কোনো ব্যালেন্স আমার হচ্ছিল না, যেটা দিয়ে একটা মানুষ সুস্থ থাকার চেষ্টা করতে পারে। আচ্ছা দিদি, আরেকটা জিনিস বলো তো, আমি তোমাকে বারবার ডিস্টার্ব করতাম কি না যে দিদি তোমার রেজাল্ট দেখে কেউ বিশ্বাস করতে চাইছে না যে এমন রেজাল্ট কেউ পেতে পারে কি না, তখন তুমি কি করতে আমাকে একটু বলো তো। সত্যি সত্যি আমার ছবিগুলো একদম এডিটেড নয়, এই কথা আমি ভীষণ শুনেছি। ফোন এসছে, ভাই ফোন ধরিয়ে দিয়েছে যে ছবি এডিটেড কিনা সেটা জানার জন্য, কারণ আজকাল তো অ্যাপসের অভাব নেই যে কোমর শুরু করা যাবে, মুখ শুরু করা যাবে, এরকম অ্যাপসও রয়েছে। তো সত্যি বলছি, আমার কোনো ছবি এডিটেড নয়, ওটা আমি, প্রথমটাও আমি, এখনটাও আমি। আর প্রথমেও আমার দুটো বাচ্চা ছিল, এগুলো এখন সাইজে বড় হয়েছে। এই আমার কমপ্লিমেন্ট এটাই, তখন সবাই বলতো বাবা দুটো বাচ্চা নিয়ে চলবি কি করে এই চেহারায়। আর এখন বলছে কেউ বলবে পৃথিবীতে তুই দুটো বাচ্চার মা। তো আমি বলেছি, আমি কালকে ভাইকেও বলছিলাম যে এখন আমি সবাইকে বলি যে হ্যাঁ, আমি দুটো বাচ্চার মা, সেটা আমি আমার দুটো বাচ্চার জন্য। বাকি পুরো জগতের কাছে আমি কলেজ গার্ল হয়েই থাকতে চাই, আমাকে এইভাবেই লোকে দেখুক, কারণ আমার এই পরিচয়টা ওদের জন্য। ব্যাস এইটুকুই, আর কিছু না। বেশি বলে ফেললাম অনেক। অ্যাট দ্য এন্ড জেদ কতটা প্রয়োজন, যে আমি পারবো, আমাকে করতেই হবে, এই জিনিসটা একটু বলে দাও। তো আমি চাই, যেটা আমি ভাবছি যে আমার লক্ষ্য আর কি, এটাতে যেতে চাই, সেটা খুব তাড়াতাড়ি আসুক। কারণ প্রচুর মানুষকে না প্রচুর জবাব দেওয়ার থাকে, কেউ কাজ দিয়ে জবাব দেওয়ার, যে যেটাতে শুনে এসেছে সেটা জবাব দেওয়ার আছে। আমার কাছে এটা। সবাই ভালো থাকবেন। আপনারা দেখতে পেলেন যে মানুষটা কতটা এক্সাইটেড, হবে না কেন। 88 কেজি থেকে যখন তিনি 68 কেজিতে নিয়ে এসেছেন, শারীরিক সমস্যা তো কমেছে, তার সাথে বেড়েছে মানসিক শক্তি।
কারণ সে বিশ্বাস করেছিল সে নিজে পারবে। এই বিশ্বাসটা যদি আপনার মধ্যে থাকে ডেফিনেটলি কিন্তু আপনি অবশ্যই শুরু করতে পারেন। এবং যদি আপনি আমার গাইডেন্সে ওজন কমাতে চান ডেফিনেটলি আমাকে জানাতে পারেন, স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে গাইড করে দেবো কীভাবে উইদাউট হার্ড ডায়েট, উইদাউট হার্ড এক্সারসাইজ, নর্মাল বাড়ির খাবার দাবারের মাধ্যমেও আপনার অতিরিক্ত ওজনটা আপনি কমাতে পারবেন বা বাড়াতে পারবেন বা মেনটেন করতে পারবেন।